পয়গম্বর আবার একটু আয়াতটা তেলাওয়াত করে, ও পয়গম্বর, আপনার সাধারণ এই তেলাওয়াতটা সাধারণ কোন তেলাওয়াত নয়। মানুষের জাদুবিদ্যা মানুষের দেহের উপরে ক্ষতি করে, মানুষের জাদুবিদ্যা মানুষের একটু মনের ভিতরে পরিবর্তন করে দিতে পারে, কিন্তু পয়গম্বর গো, আপনার এই জাদু, আপনার এই কোরআন তেলাওয়াত, এটা এত সুমধুর, যেই সুমধুর কারণে আমি জামাত নামে জাদুকরের কলিজাকে ঠান্ডা করে দিয়েছে গো। ও পয়গম্বর, একটু আমারে কোরআন তেলাওয়াতটা শোনান। আল্লাহর হাবিব সুমধুর কণ্ঠে আবার তেলাওয়াত করে। ওই মক্কার কাফেররা একে একে মুসলমান হয়। আবু জাহেলের অন্তরের ভিতরে চিন্তা, হাইরে, ওই মক্কার কাফেররা সকলে তো আমি আবু জাহেলের দল থেকে বিদ্রোহিত হইয়া তারা তো ওই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে, কি করে যায় একটা ভেবে চিনতে পাওয়া যায় না। তখন আবু জাহেল একবার তার লস্করদেরকে, তার যেগুলো নেতার সাথে চেলাপানা থাকে কি থাকে না, তাদেরকে ডাক দিয়া বলতেছে, রে যা, কেমনেই হোক তোমরা মুহাম্মাদের কোরআন তেলাওয়াত বন্ধ করো। লোকেরা জিজ্ঞাসা করার বদৌলতে লোকেরা বলল, তাহলে সবচাইতে বড় জাদুকর, ওই জাদুকর রে ডাকো, ওই জাদুকর রে ডাইকা মুহাম্মাদের এই কোরআন তেলাওয়াত যেন কেউ না শুনতে পারে, এমনকি মুহাম্মাদের জবানের দ্বারা আর কখনো যেন কোরআন তেলাওয়াত না করাইতে পারে। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা বলেন তো, এই দুনিয়াতে যারা কোরআন বিরোধী হয়েছে এরা কখনো বড় হইতে পারছে? কোরআনের অবমাননা যত করছে, কোরআন তত, কোরআনের হাফেজ তত বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলে। যারা আলেম ওলামার বিরোধী করবে, বলেন আলেম ওলামা কমছে না বাড়ছে? বলেন যারা মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে, বলেন মসজিদ মাদ্রাসা কমছে না বাড়ছে? যারা বলে এই যে চরমনায় যাওয়া যাবে না, তাবলিগে যাওয়া যাবে না, যারা এই দুই দলের ভিতরে হকপন্থীদের যারা বিরোধিতা করছে, বলেন এদের জনসংখ্যা বাড়ছে না কমছে? তাহলে বলেন, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের বিপক্ষের কথা বলতেছে, আল্লাহ এই দলকে বাড়ায় না কমায়? ওরে যুবক আল্লাহর গোলাম, আবু জাহেল এইবার লস্করদেরকে সবাইকে বলল, যাও যাও, পুরো দুনিয়ার ভিতরে সবচাইতে বড় জাদুকরকে খুঁজিয়ে আনো। লোকেরা চলে গেছে, জাদুকরের খোঁজ করতেছে, কোথায় সবচাইতে বড় জাদুকর পাওয়া যায়। ইয়ামানের ভিতরে জামাত নামক একজন জাদুকর, সেই ব্যক্তি ছিল সবচাইতে দুনিয়ার ভিতরে বড় জাদুকর। জামাত নামে জাদুকরের কথা যখন আবু জাহেলকে এসে বলা হয়, আবু জাহেল বলে, যাও যাও, ইয়ামান থেকে ওই জামাত নামে জাদুকরকে আমার কাছে নিয়ে আসো। এই আবু জাহেলের সামনে নিয়ে আসার পর জামাত নামে জাদুকর বলতেছে, কি হয়েছে, আমাকে কেন এত তাগিদ করিয়া দেখে আল্লাহ? আবু জাহেল ডাক দিয়া বলে, জামাত, আমি খবর শুনেছি এই পুরো জাহানের ভিতরে সবচাইতে বড় জাদুকর তুমি, জামাত সবচাইতে বড় জাদুকর। আমার একটা কাজ করতে হবে, বিনিময় কি চাইবা? আমি তোমারে সব দিব, লক্ষ লক্ষ কোটি কোটি দিরহাম যদি চাও আমার সব আমি তোমারে দিয়ে দিব, বিনিময় একটা কাজ করতে হবে। আবু জাহেলকে ডাক দিয়া বলে, বলো কি এমন কাজ করতে হবে, আমারে শোনাইয়া দাও। এইবার জামাত জাদুকরকে ডাক দিয়া বলে, জাদুকর, হাতেমে কাবার পাশে দেখো, মুহাম্মদ নামে একজন ব্যক্তি পাগল, সে সদা সর্বদাই নিজের বানানো কবিতা লইয়া, নাউজুবিল্লাহ বলেন, নিজের বানানো কবিতা লইয়া মানুষদেরকে আহ্বান করিয়া আমাদের দলকে ছোট করে দিতেছে, ওর দলকে বড় করতেছে। ওরে জামাত নামে জাদুকর, শুনিয়া নাও, শুনিয়া নাও, তুমি যদি মুহাম্মাদের মুখ থেকেই পানিগুলো সরাইতে পারো, তুমি যা চাইবা আমার রাজ্যের সব তোমার জন্য দিয়া দিব। নাউজুবিল্লাহ। ওরে যুবক আল্লাহর গোলাম, জামাত নামে জাদুকরকে পয়গম্বরের পিছনে লেলিয়ে দিল। জামাত নামে জাদুকর বলতিস, কে এমন, এমন কোন বান্দা, কি তেলাওয়াত করে, কি সে বলে, যার কারণে মানুষের একে একে তার দলভুক্ত হয়ে যায়, দেখা লাগবে সে এমন কি তেলাওয়াত করে। আমার পয়গম্বর হাতিমে কাবার পাশে কোরআন তেলাওয়াত করে। জামাত নামে জাদুকর
ওই দেওয়ালের পাশ থেকে কোরআন তেলাওয়াত শুনে সুবহানাল্লাহ বলেন। কোরআন তেলাওয়াত করা শুনতেছে, শুনতে শুনতে জামাত নামে জাদুকরের দিকে পয়গম্বর তাকাইয়া দেখে জামাত নামে জাদুকরের দুইখানা চক্ষু দ্বারা ঝর ঝর করিয়া পানি প্রবাহিত হইয়া যায়। আমার পয়গম্বর কোরআন তেলাওয়াত করছে, করার পর দাজ্জা বলে আনতা তুমি কে? ও যুবক, আমি তো তোমারে চিনলাম না, তুমি কে আমারে পরিচয় দাও। জামাত নামে জাদুকর দাজ্জা বলে আমি কোন সাধারণ এই দেশের লোক নয়, আমি ইয়ামান থেকে আসছি গো। ওই ইয়ামান থেকে আমি সমস্ত দুনিয়ার ভিতরে সবচাইতে বড় জাদুকর আমি। আমারে আবু জাহেল নিয়ে আসছে। আপনার মুখ থেকে যেই বাণীটা আপনি মানুষদেরকে শোনায় আসে আপনার দলের দিকে নিয়ে আসেন, এই বাণীটা যেন আমি চুপ করাইয়া দিতে পারি, এই জন্য আমারে নিয়ে আসছে। এইবার পয়গম্বর ডাকিয়া বলে জামাত তুমি তো বড় জাদুকর বুঝলাম, তুমি বলো তোমার জাদুবিদ্যার থেকে তুমি বলো আমি মুহাম্মদ যেই কোরআন তেলাওয়াত করি গো, তুমি জামাত তোমার ঈমানি দায়িত্ব থেকে বলো, ইনসাফ থেকে তুমি বলো আমি মুহাম্মাদের বানানো কবিতা নাকি আমার আল্লাহ তাআলার বানানো কবিতা? জামাত নামে জাদুকর ডাক দেয়া বলে পয়গম্বর ওই আবু জাহেল আমাকে আপনার বিরুদ্ধে নেলে দিয়েছিল রে পয়গম্বর। আমি তো এখানে এসে দেখি আপনি তো সাধারণ কোন বাণী তেলাওয়াত করেন না, আপনি এমন একজনের বাণী তেলাওয়াত করে যেই বাণীটা স্বয়ং আমার আল্লাহ সুবহানাল্লাহ বলে। করে যুবক আল্লাহর গোলাম ওই জামাত নামে জাদুকর ডাক দেয়া বলে পয়গম্বর গো, ও পয়গম্বর আপনি আমার সাথে কথা বলার পূর্বে যে আয়াতটা তেলাওয়াত করেছিলেন, ও পয়গম্বর আবার একটু আয়াতটা তেলাওয়াত করে। ও পয়গম্বর আপনার সাধারণ এই তেলাওয়াতটা সাধারণ কোন তেলাওয়াত নয়। মানুষের জাদুবিদ্যা মানুষের দেহের উপরে ক্ষতি করে, মানুষের জাদুবিদ্যা মানুষের একটু মনের ভিতরে পরিবর্তন করে দিতে পারে, কিন্তু পয়গম্বর গো আপনার এই জাদু আপনার এই কোরআন তেলাওয়াত এটা এত সুমধুর, যেই সুমধুর কারণে আমি জামাত নামে জাদুকরের কলিজাকে ঠান্ডা করে দিয়েছে গো। ও পয়গম্বর একটু আমারে কোরআন তেলাওয়াতটা শোনান। আল্লাহর হাবিব সুমধুর কণ্ঠে আবার তেলাওয়াত করে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জামাত নামে জাদুকর পয়গম্বরকে ডাক দিয়া বলে পয়গম্বর আমি আর একটা সেকেন্ড এইভাবে চুপ থাকতে চাই না। ও পয়গম্বর আমাকে এই মুহূর্তে আপনার হাতের সাথে হাত রাইখা আমাকে আপনার দলভুক্ত কইরা আমাকে অগ্নি শিখা থেকে হেফাজত কইরা পয়গম্বর আপনার আল্লাহর ছায়া তলে নিয়ে আসেন। সুবহানাল্লাহ।